এই পর্বে আমরা কিভাবে একটা ডকুমেন্ট খোলা যায় এবং ডকুমেন্ট খোলার ক্ষেত্রে আমরা কোন কোন সাইজগুলো নিয়ে কাজ করতে পারি বা কোন কোন সাইজগুলো নিয়ে কাজ করব সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা সবাই জানি যে ফাইল থেকে নিউতে ক্লিক করে অথবা কন্ট্রোল এন চেপে আমরা আমাদের একটা নতুন ডকুমেন্ট খুলতে পারি। সেটা নিয়ে আমি আর নতুন করে আলোচনা করলাম না, আমি জাস্ট আপনাদেরকে আমার নিউ যে একটা ডকুমেন্ট খোলার উইন্ডো আছে সেটা নিয়ে আসলাম। তো প্রথম অপশনটাতে আমরা আমাদের ডকুমেন্টের নাম দেব, সেটা নিয়ে কারো কোনো ডাউট নেই। এবং আমার মূলত এখানে যেটা কনসেন্ট্রেশন সেটা হচ্ছে প্রিসেট নিয়ে। তো প্রিসেট হচ্ছে মূলত ফটোশপে ডিফাইন করা কিছু সাইজ এবং সেটিংস যেগুলো এখানে ইমপ্লিমেন্টেড হবে, যেমন ধরুন উইডথ এবং হাইটের ভ্যালু অথবা রেজুলেশন, কালার মোড কিংবা ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট ইত্যাদি আর কি। তো এখানে আমরা জাস্ট এটাতে ক্লিক করলে ড্রপ ডাউনে কিন্তু আমাদের সামনে অপশন আসবে। আমরা যদি কোনো পেপারের সাইজ নিয়ে কাজ করতে যাই সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে ইন্টারন্যাশনাল পেপারে ক্লিক করলে আমরা A4 বা A5 কিংবা এটা কি সাইজের পেপার সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো। আর যদি আমরা ফটো নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে ফটো নিয়েও কাজ করার সুযোগ থাকবে, যেমন ধরুন 2x3 ইঞ্চেসের ফটো বা ল্যান্ডস্কেপ ফটো বা পোর্ট্রেট ফটো এই ধরনের আর কি। তো এখানে আমাদের মূলত কনসেন্ট্রেশন থাকবে, যেহেতু আমরা ফটোশপ ফর ওয়েব ডিজাইন দেখছি, অর্থাৎ ফটোশপকে আমরা কিভাবে ওয়েব ডিজাইনের জন্য ব্যবহার করব সেই জিনিসটা আমরা দেখছি। তো সেক্ষেত্রে আমাদের এখানে যে অপশনটা আছে ওয়েব, সেটা আমরা নির্বাচন করব। এখানে দেখতে পাচ্ছেন কিছু স্ট্যান্ডার্ড মানে রেশিওতে, অর্থাৎ 800/600 বা 124x768 এই ধরনের কিছু ডিফল্ট রেশিও অনুযায়ী যে পিক্সেল সাজানো আছে ফটোশপের ডিফল্টলি সেগুলো দেখতে পাচ্ছি। তো অনেক সময় আমার এরকমই হয়ে যাবে, যেমন ধরুন আমি ন্যাচারালি এই ধরনের স্ক্রিন থেকে শুরু করে আমি ডেস্কটপের জন্য আমার ওয়েব ডিজাইন করে থাকি। তো আমরা এখানে যেটা দেখব যে এখন যে বর্তমানে যে ট্রেন্ড, অর্থাৎ রেসপন্সিভ ডিজাইন যেগুলো আছে, যে মানে ফুল স্ক্রিন ডিজাইন, সেক্ষেত্রে অনেক সময় আমাদের দরকার হতে পারে যে আমরা একটা কাস্টম সাইজ এখানে উইডথ নির্বাচন করব। তো সেক্ষেত্রে ধরুন আমার কিন্তু এখানে 1200 কোনো অপশন নেই। আপনি যদি এই ধরনের একটা নামে আপনার প্রিসেট সেট করতে চান সেক্ষেত্রে ধরুন আমি এখানে ধরে নিলাম যে আমি এখানে 1200 পিক্সেলের উইডথ এবং 1500 পিক্সেলের হাইটে একটা কাস্টম প্রিসেট তৈরি করব। তো সেক্ষেত্রে এটা আমি সিলেক্ট করে দেওয়ার পর আমি এখানে আমার রিকমেন্ডেড সেটিংস যেগুলো আমার লাগবে সেগুলো সিলেক্ট করে, যেখানে আমার এখানে কোনো কিছু আপাতত চেঞ্জ আনতে হচ্ছে না, আমি জাস্ট সেভ প্রিসেট দেব এবং আমি এটার একটা নাম দেব। যেমন ধরুন আমরা বিডি পাঠশালা দিতে পারি, বিডি পাঠশালা দিয়ে ব্লগ ডিজাইন, ওকে ব্লগ, জাস্ট ব্লগ দিই, বিডি পাঠশালা ব্লগ, এবং আমি ওপেনে ক্লিক করে আমরা জাস্ট সেভ প্রিসেটে দেবো। এবং হ্যাঁ, আমি যেটা ওকেতে ক্লিক করার পর কিন্তু আমাদের প্রিসেটটা সেভ হয়ে গেছে, যেটা দেখতে পাচ্ছেন। যে ধরুন আমি এখন এই ডিফল্ট ফটোশপ সাইজে আছি, অথবা হ্যাঁ ডিফল্ট ফটো সাইজ আছে এখানে। তো এখান থেকে আমাকে শর্টকাটে আমি একটা ডকুমেন্ট করতে চাচ্ছি, আমার প্রত্যেকটা ভ্যালু চেঞ্জ করা না গিয়ে আমি জাস্ট প্রিসেট থেকে যদি সিলেক্ট করে ওকে দিই সেক্ষেত্রে কিন্তু আমার সামনে একটা নতুন ডকুমেন্ট খুলে যাবে। তো এই হচ্ছে মূলত ব্যাপার। তো এক্ষেত্রে আমরা কিছু এক্সাম্পল নিয়ে দেখব। যেমন ধরুন এক্সাম্পল দেখানোর আগে আপনাদেরকে বলে নিই যে এখন আপনারা অনেকেই পরিচিত যে রেসপন্সিভ ডিজাইন, অর্থাৎ একটা ওয়েবসাইট সেটা বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন স্টাইলে এবং ওই প্ল্যাটফর্মের জন্য কাস্টমাইজড করে দেখানোটাই মূলত রেসপন্সিভ ডিজাইন। অর্থাৎ একটা ওয়েবসাইট এবং সেটা বিভিন্ন ডিভাইসে বিভিন্নভাবে ইন্টারেক্ট করবে ইউজারদের সাথে। তো এই ধরনের সাইটগুলোকে বলা হয় রেসপন্সিভ ডিজাইন সাইট। তো আমি এখানে বাইরের যে একটা রিসোর্স সেখান থেকে আমি 3টা মানে ডিজাইন কালেক্ট করেছি এবং আমি আপনাদেরকে এই 3টা কালেকশন নিয়ে মূলত কথা বলি, অর্থাৎ ডিজাইন নিয়ে কথা বলি। তো এটা একটা ওয়েবসাইট যেটা একটা বড় স্ক্রিন, অর্থাৎ আমার যে স্ক্রিন সাইজ যেমন 180p 22 ইঞ্চি যে একটা মনিটর সাইজে, মোটামুটি এই ধরনের সাইটের জন্য মোটামুটি আমার একটা মকআপ ডিজাইন এটা। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর করে সাজানো আছে, যেমন ধরুন উপরে বাম পাশে বিডি পাঠশালা লেখা, এটা আসলে আমার ম্যানিপুলেট করা, বাট ডিজাইনটা অন্য আরেকজন। তো এখানে যেমন দেখতে পাচ্ছেন এটা লোগো দেওয়া, তারপরে এগুলো হচ্ছে নেভিগেশনের জন্য, এটা জাস্ট একটা ওয়্যার ফ্রেমিং, অর্থাৎ একটা সিম্পল ওয়্যার ফ্রেমিং একটা ওয়েবসাইটের জন্য। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্লগ, তারপরে এখানে কিছু লেখা আছে যে এটা ডেমো লেখা, এই লেখাটা একটা ডেমো লেখা এই ধরনের। তো এটা ডেস্কটপের জন্য এই ডিজাইনটা। এরপর আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ট্যাবলেটের জন্য, অর্থাৎ এখন যে ডিভাইসগুলো আসছে এর মধ্যে ট্যাবলেট অন্যতম। এখন একজন ওয়েব ডিজাইনারকে যখন ওয়েবসাইট ডিজাইনের কথা কনসিডার করতে হয় সেক্ষেত্রে কিন্তু তাকে মাথায় রাখতে হয় যে এই ওয়েবসাইটটা যদি রেসপন্সিভ হয়, এটা
কোনো না কোনো গ্রাহক ট্যাবলেট থেকেও দেখতে পারেন, তখন ট্যাবলেটের যে স্ক্রিন সাইজ ওই সাইজের সাথে আমাদের সাইটের ডিজাইনটা কিভাবে যাবে। সেক্ষেত্রে এখানে যেটা করা হয়েছে যে লোগোটাকে সেন্টারে নিয়ে আসা হয়েছে এবং মেনু বারটাকে একটু বড় করে সেন্টারে দেওয়া হয়েছে। এটার কারণ হচ্ছে কি ট্যাবলেট গুলাতে কিন্তু টাচ হয়, সেক্ষেত্রে একটু বড় বাটন রাখলে ইউজারদের ইন্টারেক্ট করতে সুবিধা হয়। এবং দুটোর মধ্যে যদি আমরা পার্থক্য দেখি যে এখানে সাইজটা কিছুটা অপটিমাইজ করে আনা হয়েছে যাতে ইউজারদের সুবিধা হয় আর কি, ইউজারদের সুবিধা হয়। এবং সর্বশেষ যে ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে একটা মোবাইলের জন্য। তো দেখতে পাচ্ছেন সেম কালার প্যালেট, এখানে মেনুগুলাকে আরো বড় করে দেওয়া আছে। যেমন ধরুন আইফোন কিংবা অ্যান্ড্রয়েড ফোনগুলোতে আমরা যদি এই সাইটটা ব্রাউজ করি, সেক্ষেত্রে আমাদের মেনুগুলো জাস্ট অর্থাৎ একটা পর একটা করে নিয়ে আসা হয়েছে। দেখতে পাচ্ছেন যে তিনটার মধ্যে কি ধরনের পার্থক্য। তো একজন ওয়েব ডিজাইনার হিসেবে কিন্তু আপনাকে এই ধরনের মাল্টিপল স্ক্রিন সাইজের জন্য আপনার সাইটটাকে ডিজাইন বা অপটিমাইজ করতে হতে পারে। সেক্ষেত্রে আমাদের সাইজটা মানে কনসিডারেশনে রাখা অত্যন্ত জরুরি। তো আমি আবার যদি আপনাকে একটা সিম্পল এক্সাম্পল দিই, যেমন ধরুন আমি এই যে এই সাইটটার জন্য আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটা সাইজ আমরা এটা সাইজ নিয়ে কিভাবে কাজ করতে পারি। যেমন ধরুন আমি আমার এই যে মোবাইল .psd যে ফাইলটা আছে সেটা আমি আমার ফটোশপের ডেস্কটপে নিয়ে আসলাম, অর্থাৎ ডকুমেন্ট উইন্ডোতে এটা ওপেন করলাম। এরপর যদি আমরা ইমেজে ক্লিক করে আমি ইমেজের সাইজে যাই, সেখানে পাবেন যে উইডথ 320 এবং হাইট হচ্ছে 480, অর্থাৎ এটা একটা স্ট্যান্ডার্ড মোবাইলের স্ক্রিন যেটা আমরা নর্মালি বর্তমানে সচরাচর দেখা যায়। তো এই জিনিসগুলা কিন্তু আমাদের ডিজাইনের ক্ষেত্রে কনসিডারেশনে রাখা অত্যন্ত জরুরি। আপনি যখন একটা সাইট বানাচ্ছেন সেটা বিভিন্ন স্ক্রিনে কিভাবে দেখা যাবে সেটা ডিপেন্ড করবে আপনার সাইটটা কত সুন্দর দেখাচ্ছে, অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার সাইজ একটু বড় বেশি, যেহেতু অনেকে ছোট স্ক্রিন থেকেও ব্রাউজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ওরা প্রবলেম ফেস করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের টপিক। এখানে আমি আপনাদেরকে মোটামুটি চেষ্টা করেছি যে বিভিন্ন যে ডিজাইনের যে সাইজগুলো হয়ে থাকে সেই সাইজগুলো সম্পর্কে একটা ছোট আইডিয়া দেওয়ার জন্য। তো পরবর্তী পর্বে আমরা নতুন কিছু নিয়ে আলোচনা করব এবং এটার সাথে রিলেটেড, অর্থাৎ এটা পরে এক্স্যাক্টলি পরে যেটা আসবে সেটা নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে দেখার জন্য।